গাইস, আমি দিনেশ ট্রাভেল গাইড দিনেশ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজ আমরা কয়েকজন বন্ধু মিলে বেরিয়ে পড়েছি উড়িষ্যার ব্রহ্মকুণ্ড দেখতে। উড়িষ্যার ব্রহ্মকুণ্ড সত্যি সুন্দর দেখতে, যা আপনার মনকে বিকশিত করবে। তো গোপীবল্লভপুর পাম্পে আমরা তেল ভর্তি করে বাবার মতন দেখতে এখান থেকে গোপীবল্লভপুর যাওয়ার রাস্তাটা দিলাম সোজা ব্রহ্মকুণ্ডের উদ্দেশ্যে। গোপী থেকে 5 কিলোমিটার যাওয়ার পরে পড়বে আসন। আসন থেকে আমরা হাত ধরে সোজা বেরিয়ে পড়লাম। যাওয়ার পথে রাস্তায় একটি সুন্দর হনুমান মন্দির দেখতে পেলাম। দেখা মাত্রই মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে প্রবেশ করে ঘন্টাটি বাজিয়ে দিলাম, বাজিয়ে ভিতরে ঢুকে গেলাম। ঢুকে হনুমানজির কাছে প্রণাম জানিয়ে বেরিয়ে পড়লাম হাতিবাড়ির উদ্দেশ্যে। হ্যালো গাইস, দেখছো এখন আমরা হাতিবাড়ির জঙ্গলে পৌঁছে গেছি। এটা হচ্ছে বেঙ্গল বর্ডার। একটু গেলে বেঙ্গল বর্ডার পার হয়ে আমরা ঝাড়খণ্ডে ঢুকবো। গোপীবল্লভপুর থেকে হাতিবাড়ি 22 কিলোমিটার। হাতিবাড়ির জঙ্গল দিয়ে আমরা সোজা বেরিয়েছি বাংলা বর্ডার। এটা হচ্ছে এখানে বেঙ্গল বর্ডার উড়িষ্যার বর্ডার। আমরা বর্ডার পার হয়ে আমরা ঝাড়খণ্ডে ঢুকে গেছি। যাবো উড়িষ্যার। সেইটি আমরা উড়িষ্যা বেঙ্গল বর্ডার। উড়িষ্যা থেকে ঢুকিয়ে এটা হচ্ছে জামসোলা গেট। ওই দিক থেকে বহরাগোড়া থেকে আসা যায়। বহরাগোড়া এই দিক থেকে বেঙ্গল দিয়ে আমরা এসেছি। রাস্তাটা যেটা দেখছো এটা বেঙ্গল দিয়ে আসা রাস্তা। তো ওইটা বহরাগোড়া। আমরা এটা যদি আসো এই রাস্তাটা, এটা বহরাগোড়া থেকে আসতে পারো। রাস্তা বাংলাদেশি ঘাটি থেকে এসে বাম সাইডে দিতে পারবো। আমরা এখন এই বাম সাইড রাস্তা থেকে সোজা চলে যাবো কলকাতা। এটা যাচ্ছে তোমার বাংলাকুশি লাইনে যাচ্ছে রাস্তাটা। সোজা যাওয়ার পথে কিছুক্ষণ যাওয়ার পরে একটি টুলগেট বাম সাইড দিয়ে সোজা বেরিয়ে পড়লাম। রাস্তা ছিল প্রচণ্ড জ্যাম। বাস স্ট্যান্ডের এটা যাওয়া যাবে, উপর দিয়ে যাওয়া যাবে। আমরা এটা দিয়ে যাবো। এটা 1.5 কিলোমিটার গিয়ে আবার লাইনে দেখাচ্ছি সামনে চলে আপডেট দিচ্ছি আপনাদের। উপরে যে রাস্তাটা যাচ্ছে ওইটা সোজা বাংলাদেশ উপরকে যাচ্ছে, ঘাটিপুরকে। আমরা তার নিচ দিয়ে যাচ্ছি। কিছু দূর আসার পরে এখানে বাংলাদেশি ওঠার আগে একটি বাম দিকে শহর দেখতে পাবেন। এই অসুস্থ গাছটি দেখছেন, এখানে লেখা আছে কলকাতা ছোট বাংলাদেশি ঘাটি ওঠার ঠিক আগেই ওইটা হচ্ছে ঘাটি। ওই ঘাটি ঠিক ওঠার আগে আমরা বাম সাইড দিয়ে সোজা চলে যাব ব্রহ্মকুণ্ডের দিকে। এখানে কলকাতার সবকো বাংলাদেশি এই রাস্তা দিয়ে সোজা আমরা চলে যাব ব্রহ্মকুণ্ডের দিকে। তো আবারই বেরিয়ে পড়লাম সোজা রাস্তা ধরে আবার আমরা ব্রহ্মকুণ্ড বেরিয়ে পড়েছি। আমরা ডান সাইড ধরে চলে যাচ্ছি। যারা এই ধরনের ভিডিও দেখতে ভালোবাসো
তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি করে আমরা কি পৌঁছে গেছি। এত শুধু চারদিকে পাহাড় আর পাহাড়, পাহাড়টা যেন আকাশে মিশে। পাহাড়ের চূড়াটা দেখছো, মনে হচ্ছে যেমন আকাশে মিশে গেছে। সত্যি জায়গাটি অপূর্ব সুন্দর। কখনো গ্রামের রাস্তা দিয়ে বেরিয়েছি, কখনো পাহাড়ের রাস্তা দিয়ে, আর কখন জঙ্গলের রাস্তা দিয়ে। আমাদের সময় থাকলে একবার ব্রহ্মকুণ্ড রাস্তা পাবে। কুণ্ড যাওয়ার একটু আগে একটি সুন্দর এখানে ঝিল রয়েছে। তো চলো দেখিয়ে দিই ওই ঝিলটি কেমন দেখতে। সত্যি ঝিলটি খুব সুন্দর। তো যাওয়ার পথে এখানে কিছুটা সময় কাটিয়ে নিলাম। সত্যি জায়গাটি ভীষণ সুন্দর, শান্ত, স্নিগ্ধ, মন প্রাণ একদম জুড়িয়ে গেল। কাটিং না সত্যি অপূর্ব সুন্দর জায়গা। জায়গাটা কেমন লাগছে বলো? জায়গাটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাও। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। খুব সুন্দর অপূর্ব জায়গা একটা।
এখান থেকে ব্রহ্মকুণ্ড মাত্র 5 কিলোমিটার। মাত্র বেঙ্গল থেকে মাত্র 65 কিলোমিটার। একবার আসো, এসে দেখে যাও জায়গাটা, খুব সুন্দর জায়গা এটা। ये बड़ी अच्छी बात कही। এখন এইখান থেকে ব্রহ্মকুণ্ড মাত্র 5 কিলোমিটার। এখান থেকে ডাইরেক্ট আমরা ব্রহ্মকুণ্ড যাব। ওই যে পাহাড়টা দেখছো, ওইটা ব্রহ্মকুণ্ড পাহাড়, ওইখানে যাব আমরা। দেখছো দেখছো, আমরা এখন আমদা পানির ছক এসে গেছি। এইখান থেকে দুটো রাস্তা গেছে। একটা রাস্তা যাবে, আমরা সোজা এইদিকে রাস্তা যাব। এখান থেকে সোজা 2.5 কিলোমিটার হচ্ছে ব্রহ্মকুণ্ড। যে আগর কইছেন যে এই বুড়া গোটে নেচ মাছ খাই পাই কেট কিলো ଅଛି ଗୋଟେ কিলো ଅଛି 1 কিলো ভেন্ডি আর 1 কিলো আমর খাইলি হব না। এতে খাইবা পাই লুচমুড়ি পাওয়া যায়নি। এখানে এলে এখানে লুচমুড়ি খাওয়ার জন্য পাবে না। যদি লুচমুড়ি খেতে চাও তাহলে ঘরের থেকে নিয়ে আসবে। আর এখানে শুধু মাছের জন্য মুড়ি পাওয়া যায়, মাছের জন্য পাওয়া যায়, মানুষের জন্য পাওয়া যায়। নেবে এই বস্তার সময় মুড়ি নিতে হবে। এটা মাছে খেতে পারো আর তোমরা খেতে পারো। আর এখান থেকে কত দূর হবে? এইখান থেকে 2.5 কিলোমিটার। আমরা এই রাস্তা দিয়ে যাব। আর 2 কিলোমিটার। এখনো যা ঠান্ডা পড়েছে, এখন দুপুর 2টো বাজে, সব প্রচুর ঠান্ডা এখানে। সারাইয়ে আমরা আবার ডাল সাইড ধরে এখন ব্রহ্মকুণ্ডের দিকে রওনা দিলাম। এখানে লেখা আছে ওয়েলকাম টু ব্রহ্মকুণ্ড। এই রাস্তা ধরে সোজা আমরা বেরিয়ে যাব ব্রহ্মকুণ্ডের দিকে। পাকা রাস্তা ছেড়ে দিয়ে আমরা এখন কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি। আবার এই রাস্তা ধরে বেরিয়ে চলেছি ব্রহ্মকুণ্ডের দিকে। সত্যি অসাধারণ রাস্তা, গ্রামের রাস্তা, কখনো পাহাড়ের রাস্তা দিয়ে আমরা ঠিক এগিয়ে চলেছি। ব্রহ্মকুণ্ড ঢোকার মোমেন্টে দেখতে হবে একটি বিশাল সাইনবোর্ড দেওয়া আছে। এখন ঢুকছি, আমরা ব্রহ্মকুণ্ডে ঢুকছি। প্রথমটা তো কেমন লাগছিল,
কিন্তু ঢোকার আগে দেখতে পেলাম এখানে স্বয়ং দেবাদিদেব মহাদেব বসে আছে। মহাদেবকে প্রণাম জানিয়ে আর একটু এগিয়ে চললাম। ছোটখাটো নিয়ম কানুন সবকিছু দেওয়া আছে। এখানে চারিদিকে ছোট ছোট নিয়মাবলীর সাইনবোর্ড দেয়া রয়েছে। এখানে ঢোকার মোমোটি আছে কিপ ইউর শু আউট, জুতো খুলে যেতে বলছে এখানে। জায়গাটা সত্যি অপূর্ব সুন্দর দেখতে, সুন্দর যেন মনে হচ্ছে যা জার্নিং করে এসেছি মনে হচ্ছে জার্নিংটা বৃথা যায়নি। আমি তো বলবো লাইফে কোনো না কোনো একদিন একবার হলেও ব্রহ্মকুণ্ডে এসে ভিজিট করো। खड़ा रहता है यहीं पर দেখতে পাচ্ছ প্রচুর অজস্র মাছ দেখা যাচ্ছে এখানে। এখানে লোকাল গ্রামীণদের কাছ থেকে যা জানতে পেলাম, এই মাছগুলো কোথা থেকে এসছে, কিভাবে এসছে এরাও কেউ জানে না। তো মাছগুলো এখানে প্রত্যেক দিনই খাবার দেওয়া হয়, মাছে কোনো আঘাত করা যাবে না, নির্দেশনাবলী সব কিছু উপরে দেওয়া আছে। তো আমি এখন একটা বিস্কুট দিচ্ছি, মাছগুলো কেমন দৌড়ে আসবে। তো ফ্রেন্ড, জায়গাটা কেমন লাগলো কমেন্টে জানাবে, আর যারা আমার চ্যানেল নতুন একবার সাবস্ক্রাইব করে দেবে। আমার সঙ্গে আমার ভাই এসছে একটা, ওইখানে বসে আছে, দেখছো ওইখানে বসে আছে আমার ভাই, একটা বসে আছে ওইখান থেকে মাছকে খাওয়া দিচ্ছে। ভাই কি করছিস ওখানে? মাছ নিয়ে যাবে একটা।
কেউ নেওয়া যাবে না এখান থেকে, মাছ ধরা যাবে না, নেওয়া যাবে না। শুধু দেখ, শুধু দেখ। দাদা ভাই খাওয়া দিচ্ছে মাছকে, দেখো। ये फूल वगैरह फूलटे एमनी केउ दे जाएनी, एखाने पूजो करा है माछके। এটা আমার কাকু। দাদা বাই বাই। মনে হচ্ছে কোনো বিশ্ব জয় করতে যাচ্ছে। আগের বছর বাবা দেখাবে আবার।
বাবা বাবা আরে কোথায় উঠে গেছো আঙ্কেল? কোথায় উঠে গেছো তুমি? আমি গাছের চুটিতে চলে গেছি বাবা, আর নামবো না। আরে নামো, কাকিমাকে বলতে হবে তো। আর নামবো না বাবা, ঘর নিয়ে যেতে হবে। পুরো চেপে যাচ্ছি, আর একটু আগের দিকে চলে যাচ্ছি বাবা। আর যেও না। আরো আগে চলে যাবো বাবা। বাবা চলে যাবো বাবা। বাবা কোথায় গাছ আর আমার কাকু কোথায় উঠে গেছে দেখো। ভাই বাবা, ভাই বাবা, ভাই নামতে পারবে না নামাবো? লোক বাবা, রাখবো। ভাই বাবা, ভাই নামতে পারবে? বাবা, ভাই বাবা, ভাই চশমা লাগিয়ে দি বাবা, ভাই বাবা, ভাই কাকু পুরো ফর্মে আছে। বাবা, ভাই ঘরে ঘরে আনন্দ করি তোমাকে পাহাড়ি ঝর্ণা এনজয় এনজয়। উপর থেকে ভিউটা কেমন লাগছে বলো? লাইক কমেন্টে জানাও। চেহারাটা খারাপ হয়ে গেছে সকাল থেকে ঘুরে ঘুরে। এটা হচ্ছে ব্রাহ্মকুণ্ড। উড়িষ্যারে আছে ব্রাহ্মকুণ্ড, দেবকুণ্ড, সীতাকুণ্ড, তার মধ্যে একটা এটা ব্রাহ্মকুণ্ড। ভীমকুণ্ডটা বেরিয়ে এসে সোজা দেখতে পাচ্ছ এই বাম দিকে, বাম দিকে হচ্ছে এটা পিকনিক প্লেস। চলো দেখাচ্ছি আগে। এইসব হচ্ছে পিকনিক প্লেস এইটা। আমরা এসেছি নভেম্বরে লাস্টের দিকে, এখনো পিকনিক শুরু হয়নি। ডিসেম্বরের ফার্স্ট উইক থেকে এই দেখছো জায়গাগুলো ফাঁকা দেখছো, এখানে জায়গা পাওয়া যাবে না পিকনিকের জন্য। দারুণ প্লেস। এখন নভেম্বরের লাস্ট, ডিসেম্বর ফার্স্ট উইক থেকে এখানে জায়গাও পাওয়া যাবে না পিকনিক করতে আসলে। পিকনিক স্পটের কাছেই বয়ে চলেছে ভীমকুণ্ড সেই ঝর্ণা। রাস্তা আছে নিচে, রাস্তা আছে, দেখাচ্ছি রাস্তাটা তোমাকে। এই হচ্ছে পিকনিক স্পট।
এই হচ্ছে রাস্তা, নিচে যাওয়ার জন্য সিঁড়ি আছে। সুন্দর প্লেস, সুন্দর পিকনিক প্লেস। ওকে বাই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি এই ধরনের নতুন নতুন জায়গা নিয়ে আসি, পিকনিক স্পট, নতুন জায়গা। যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।